দেখেন ইমাম হাকিমের আল মুস্তাদরাক আলা সহিহাইনে ইমাম হাকিম নিশাপুরী আব্বাস দৌরির বরাতে ইমাম ইয়াহিয়া ইবনে মাইনের কৌল রাবি আবু সালতের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। আপনার মুস্তাদরাক আলা সহিহাইন আপনারা দেখেন, এই দেখেন আমার কাছে আছে মুস্তাদরাক আলা সহিহাইন, এই যে দেখেন মুস্তাদরাক আলা সহিহাইনের কয় নম্বর খণ্ড, এটা 3 নম্বর খণ্ড। এই যে দেখেন এখানে উল্লেখ করেছে। ভাই ওনাকে মূল কিতাব থেকে দেখাতে বলেন, ওনাকে মূল কিতাব থেকে দেখাতে বলেন না, আপনি দূরের কিতাব এই যে তারিখ ইবনে মাইন আমার কাছে রয়েছে, দূরের কিতাব থেকে দেখাতে বলেন। হাকিমের না, হাকিমের শিয়া, হাকিম রাফিজি, আমার কাছে 14টা তার বিরুদ্ধে যারা আছে। সাইফি ভাই আবার এখন আমার সময়গুলো এভাবে নষ্ট করলে তো হবে না। উনি বলেছে 19 জন মুহাদ্দিস হাদিসটাকে মওযু বলেছে, 19 জন সময়। আপনারা দুজনকে আবার মিউট করছি, এটা আপনাদের আলোচনার সময় না, এটা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে দেওয়া সময়। আপনারা আমার দিকে একটু লক্ষ্য করেন, এখানে কেউ কাউকে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। প্রোগ্রাম আপনাদের শেষ হয়েছে। শহীদুল্লাহ বাহাদুর এখন শুধু হাসান লি গাইরিহি কারা কারা বলেছে সেই এই মুহাদ্দিসদের কথাগুলো বলে শেষ করে দিবে, এখানে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, মীর মুআজ্জম হোসেন সাইফি ভাই, আপনার যদি কোনো প্রশ্নের জবাব আপনি না পান, পরবর্তীতে আপনি আপনার বক্তব্যের মাধ্যমে সেটা অবশ্যই প্রকাশ করে দিয়ে। এখন যেহেতু আমাদের প্রোগ্রাম একটা রুলস আমরা মেনটেন করি, সেক্ষেত্রে এইভাবে আমরা এখন চ্যালেঞ্জের সুযোগ দিলে জিনিসটা অন্যরকম। ভাই ইমরান ভাই, আপনি শুরুতে বলে নিছিলেন যে চ্যালেঞ্জ করলে মূল কিতাব থেকে দেখাতে হবে, সময় পাওয়া যাবে। আমি ওনারা মূল কিতাব থেকে দেখাতে বলছি, উনি দূরের কিতাব থেকে দেখাবেন। ইমাম হাকিমের যে কথা উদ্ধৃতি দিচ্ছেন ইবনে মাইন সম্পর্কে, উনি দূরের কিতাব থেকে দেখাবেন। আমি চ্যালেঞ্জ তাকে করছি, উনি কিতাব থেকে না দেখাতে পারলে, জালিয়াতি করলে, মিথ্যা কথা বললে আপনি তার পক্ষে কেন নেবেন? তাকে দূরের কিতাব থেকে দেখাতে বলেন। উনি বলেন আমি বসে আছি তো পৃষ্ঠা নিয়ে, উনি তো বলতে পারতেছেন না কথাটা। উনি দূরের কিতাব থেকে দেখাবেন, তারিখ ইবনে মাইন থেকে দেখাবেন। আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম। সাইফি ভাই যেহেতু এটা বারবার বলতেছে শহীদুল্লাহ বাহাদুর, এটা যদি আপনি দূরের কিতাব থেকে দেখান। আচ্ছা, এটা 5 মিনিটের বাইরে চ্যালেঞ্জের, এটা আপনার আমি শুধু জাস্ট যেহেতু সময় নেই দেখিয়ে দিয়েছি। ইমাম হাকিম না দেখাতে হবে, আপনি দূরের কিতাব তারিখ ইবনে মাইন আমার সাথে 2 খণ্ড রয়েছে, আপনি এখান থেকে দেখান। আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু 5 মিনিট। না আপনি এড়িয়ে যাচ্ছেন, ওকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইল্লাল বাতিল কানা যাহুকা। আপনি দেখাতে পারেন নাই, কিতাবের জালিয়াতি করেছেন, ধরা খেয়ে গেছেন আপনি বাহাদুর সাহেব। আর কোনো সুযোগ নাই, আপনি দূরের কিতাব থেকে দেখাবেন এই মুহূর্তে। হাকিমের মতো মুহাদ্দিসকে সে বলে বাতিল। আসলে ওনার গ্রহণযোগ্যতা ইমাম হাকিমের মোকাবেলায় কতটুকু আছে বলেন? এখানে আপনারা যেভাবে, সাইফি ভাই আপনি তো আমার দিকে তাকান, আপনি খুব রাগান্বিত হয়ে যাচ্ছেন। আপনি যদি আপনার প্রশ্নের উত্তরটা না পান, স্পেসিফিকলি আপনি বলতেছেন উত্তরটা পান নাই। শহীদুল্লাহ বাহাদুর সে যেটা দেখাচ্ছে সেটাই যদি আপনি সন্তুষ্ট না হন, আপনি এটা পরবর্তীতে ধরতে পারবেন, আপনার বক্তব্যতে ক্লিয়ার করতে পারবেন। এখন আমাদের প্রোগ্রাম তো শেষই হয়ে গেছে, এখন তো লাইভ শেষ। এখন যে সময়টা আমরা আলোচনা করতেছি এটা আমাদের প্রশ্নের উত্তরে। এখন আপনি বারবার যদি চ্যালেঞ্জে যান এবং শহীদুল্লাহ বাহাদুরও যদি তার মতো করে আবার পাল্টা চ্যালেঞ্জে যায়, আমরা প্রোগ্রামটা শেষ করতে পারবো না ভাই। এবং ইমরান ভাই আমি ঠান্ডা হয়ে বলছি ভাইজান, উনি দূরের মূল কিতাব থেকে দেখান। উনি ইমামের নামে আপনি বরাত দিলেন, ইমাম হাকিম সত্যবাদী না মিথ্যাবাদী, সঠিক বলা ব্যাঠিক, আপনি দূরের মূল কিতাব থেকে দলিলটা দেখালে তো সব শেষ। উনি পাবেন কোথায়? নাই তো, দেখাতে বলেন ওনাকে। উনি পাবেন কোথায়? নাই তো। দূরের কিতাব এই তারিখ ইবনে মাইন বসে আছে, আমি জানি এগুলো প্রশ্ন করবে বাহাদুর সাহেব। নাই তো, পাই নাই তো, আমি খুঁজে তন্ন তন্ন করে কোথাও পাই না। পান তাহলে আমি তৌবা করবো, কিন্তু এগুলো বলবো না। নাই তো কিতাবে, দূরের কিতাবের কথা নাই। ওই দূরের নামে জাল করছেন কথাটা। আমি আপনি আজকে সারা রাত যদি সময় দেন, সারা রাত সময় দিলাম, ওই দূরের কিতাব থেকে দলিল দিবে। এই শহীদুল্লাহ বাহাদুরকে বলেন দূরের কিতাব দেখাতে। দূরের কিতাব যেটা আমাদের সাইফি ভাই বলতেছে, শহীদুল্লাহ বাহাদুর আপনি এরকম যদি কোনো কথা বলে থাকেন, অবশ্যই সেটা আপনার দেখানো উচিত। আপনি সেটা যদি দেখাতে পারেন অবশ্যই দেখান। জি দেখেন আমি ওনার জবাব দিচ্ছি, যারা শ্রোতা মন্ডলী আছেন আপনারা গভীরভাবে শুনবেন। উনি দাবি করছেন যে মুহাদ্দিস আব্বাস দৌরির কিতাব থেকে দৌরির অভিমত উল্লেখ করেন, কিন্তু দেখেন কোন ব্যক্তির কথা গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য এটা প্রমাণিত হয় সনদের ভিত্তিতে। ইমাম হাকিম নিশাপুরী, কিতাবের নাম মুস্তাদরাক আলা সহিহাইন, হাদিস নম্বর 4679। ইমাম হাকিম বলতেছে, তিনি কি বলতেছে? তিনি বলতেছে যে তিনি বলে আমি আবুল আব্বাস মোহাম্মদ ইবনু ইয়াকুবের তারিখের কিতাবে পেয়েছি। উনি আব্বাস দৌরির কিতাবে কেন যাচ্ছে জানেন? কারণ ইমাম হাকিম মোহাম্মদ বিন ইয়াকুবের তারিখের কিতাব থেকে উল্লেখ করেছে। আমি আমার এই তো তারিখের কিতাব এখানে কোথায়? হাফিজুল ইমাম হাকিম নিশাপুরী মিথ্যা কথা বলতে তার নামে আপনি প্রমাণ দেন, আমার কাছে তো রয়েছে সে কিতাব।
ইমাম হাকিম মিথ্যাবাদী আর তিনি হলো সত্যবাদী। এখন আমাকে কি কথা বলতে দিবেন নাকি আমাকে বের করে দেন? তাহলে আপনি বলুন দেন, আমি তো চ্যালেঞ্জ শুনেছি আপনাকে, গোটা এই জায়গাতে কিতাবের নাম বললেন, দেখান দেন কেন, কেন কিতাবের নাম জালিয়াতি করে পেরেছেন? হাদিসটা জাল, একটা প্রমাণ। আমি তো শুধু না, অসংখ্য প্রমাণ দিয়েছি, জবাব দিয়েছি, সবগুলোর জবাব। ইবনে দুজন কি আমি দরকার হলে ব্যাগ স্টেজে পাঠিয়ে দিব। এখানে শহীদুল্লাহ বাহাদুর, আপনার লাস্ট আপনি কারা কারা হাদিসটা হাসান লি গাইরিহি বলেছে, শুধু সেই কথাগুলো বলবেন, আমি লাইভটা শেষ। ইমরান ভাই, বাহাসের শর্তাবলী ছিল যে কারো কিতাব নকল করতে পারবেন না, মূলটা দিবেন। এখন কেন ইমাম হাকিমের নকল করবেন? উনি দুরির রেফারেন্স দিয়েছেন, দুরির কিতাব থেকে দেখাবেন। এটা তো বাহাসের শর্তাবলীর মধ্যে ছিল। আপনি এখন কেন শর্তাবলী করছেন? বাহাদুর ভাই 4 বার এই শর্তাবলীর কথা বলেছে, এখন কেন শর্তাবলীর কথা বলছেন? এখন দুরির কিতাব আপনি দেখাতে বলেন, আমি বসছি সারা রাত, যদি হয় গোটা পৃথিবীর মানুষ সারা রাত দেখবে আমাদের বাহাস। দুরির কিতাব থেকে দেখাতে বলেন, এটা চ্যালেঞ্জ তার প্রতি আমার। না, দুরির কিতাব থেকে দেখাতে হবে এরকম কথা শহীদুল্লাহ বাহাদুর বলেছে? হ্যাঁ, শহীদুল্লাহ বাহাদুর তো দুরির দলিল দিয়েছে এই মুহূর্তে, দুরির তারিখের দলিল দিয়েছে। এই যে তারিখে ইবনে মাইনের দলিল দিয়েছে, দুরির, এটাই দুরির লেখা। তিনি তিনি ইমাম হাকিমের বরাত দিচ্ছেন। আবার মিথ্যাবাদী, আপনি মুবাহালা করবেন, আছেন মুবাহালা করি খোলা আকাশের নিচে, আপনি আবার এটা টানবেন, টানার পর আগামীকাল থেকে কাপ করে ভিডিও হবে, আপনি তখন বুঝতে পারবেন সেটা। আপনি দুরির কিতাবের বরাত ইমাম হাকিমের নামে দিয়েছেন, এখন সরে পড়ছেন, সত্যি বলছেন, কারণ আপনার কাছে দুরির কিতাবের কোনো দলিল মজুদ নাই। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, এই নীল আকাশের নিচে জমিনের উপরে দুরি এই ধরনের কোনো কথা বললেন নাই। আপনি ইমাম হাকিমের কিতাব থেকে দিচ্ছেন, আর ইমাম হাকিম ভুল করছেন। আচ্ছা, মূল কিতাব থেকে দেখান, আপনি দুরির কিতাবটা মূল কিতাব থেকে দেখাবেন। আমি দুরির কিতাবের কথা কোথায় বলেছি? উনি কত মিনিট প্রমাণ করতে পারবেন? দুরির তারিখ, আপনি দুরির তারিখ বলছেন, এই যে দুরির তারিখ বলতে, এই যেটা, এই যে একেবারে বলি নাই, আমি বলি নাই, আমি দুরির তারিখ বলতে এটা, আপনি দুরির তারিখ আপনি দেখান। আপনি প্রমাণ করবেন এই বাহাসে। আজকে আমি সত্যবাদী না আপনি সত্যবাদী? ইমরান সাহেব, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন, পিছনে টানেন, 10 থেকে 12 মিনিট পিছনে টানেন, কিন্তু মিথ্যাবাদী কে প্রমাণিত হবে? এখানে আমাদের বোঝা হয়ে গেছে, কারণ আমরা তো ডিবেট পরিচালনা করি। অতিথিদের বিষয়ে তাদেরকে সময় দিলে। আর ইমরান ভাই, দুরির কিতাব তো দুনিয়ায়, ইমরান সাইফি ভাই, আপনার কথা স্পষ্ট, আপনি যে কথাটা বলতেছেন এটা আপনি স্পষ্ট বলেছেন, দর্শক শুনেছে, আপনার নতুন করে আর সেটা বলতে হবে না। শহীদুল্লাহ বাহাদুর যেটা বলেছে সেটা দর্শক শুনেছে, নতুন করে বলতে হবে না। শহীদুল্লাহ বাহাদুরের দাবি হচ্ছে কি সে সেটা বলে নাই। অবশ্যই আমরা তো লাইভটা করেছি, লাইভটা রেকর্ড আছে, এটা নিয়ে আপনারা পরবর্তীতে অবশ্যই তো পাল্টাপাল্টি জবাব দিবেন। সো এখন এভাবে আমরা ব্যাকে গিয়ে আবার সেটাকে প্রমাণ করব, একজনকে সত্যবাদী একজনকে মিথ্যাবাদী প্রমাণ করব, এটা আমরা চাই না। আমরা এক্সট্রা সময় দিয়েছি। আমি আর একটা কথা